ও আলো, রোদের মধ্যে তুমি আর কতক্ষণ হাঁটবে? শরীর খারাপ হবে তো। ও হ্যাঁ, তাই তো। আর আপনিও তো আমার সঙ্গে এভাবে রোদের মধ্যে হাঁটছেন। হে বাবা, আপনার তো শরীর খারাপ করবে। আপনার এমনিতেই কদিন ধরে মাথা যন্ত্রণা করছে। আপনি তাড়াতাড়ি গাড়ি রাখুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বুক করছি। হ্যাঁ। কি হলো আলো, কাকে ফোন করছো? পৃথ্বীশ বাবুকে। জানেন তো, উনি আমার ফোন তুলছেনই না। কিন্তু আমাকে যে ওনার সঙ্গে একবার কথা বলতেই হবে। উনি না আমাকে ভরসা করতে পারছেন না। বাবানের ওই প্রমাণগুলো আমি হারিয়ে ফেলেছিলাম তো, তার জন্যে কি করব বলুন তো আমি। আমাকে বাবানের ব্যাপারে অনেক কিছু জানতে হবে। ওই ওষুধগুলো কোথা থেকে কালেক্ট করতো আমাকে জানতেই হবে। আর আমি শিওর যে পৃথ্বীশ বাবু আমাকে এই বিষয়ে অনেক ইনফরমেশন দিতে পারবেন, কারণ উনি তো সাংবাদিক। দেখো আলো, আমি একটা কথা বলি। আমাদের প্রায়োরিটি এখন হচ্ছে ছায়াকে সুস্থ করে তোলা আর বাবানকে সবার সামনে এক্সপোজ করা। এইসব ড্রাগ ফগ কোথায় তৈরি হয় এটা জানা কি খুব দরকার? কারণ কারণ এইসব ড্রাগ মাফিয়া খুব ডেঞ্জারাস, খুব জটিল একটা জগৎ এটা। আমি চাই না তুমি এটার মধ্যে জড়িয়ে পড়ো, আর এতে পরে কোনো একটা প্রবলেমও হতে পারে। সেটা না হলে আমি ছায়াকে বাঁচাবো কি করে বলুন তো? আমার বোনটা এখন লকআপে রয়েছে। আমাকে যেভাবেই হোক ওকে পুলিশের হাত থেকে ছাড়াতেই হবে, যেভাবেই হোক। না জানে বাবান কিংবা বাবানের মতো কেউ কত মানুষের কত ক্ষতি করেছে। এখানে তো শুধু ছায়ার প্রশ্ন আসছে না, এখানে অনেক মানুষের প্রশ্ন আসছে, অনেক মানুষের জীবনের প্রশ্ন আসছে। না, আমাকে সত্যিটা জানতেই হবে। আমাকে জানতেই হবে বাবান ওই ওষুধগুলো কার কাছ থেকে কালেক্ট করতো। যেভাবেই হোক আমাকে এটা জানতে হবে। হ্যাঁ আলো, জানতে তো এটা হবেই, কারণ না জানা অবধি কিছুই বোঝা যাবে না। কিন্তু আলো, রিসেন্টলি আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। কি ব্যাপার? কি বুঝতে পারছেন না? আলো আলো আমার কেন জানি না মনে হচ্ছে বাবা আমাদের দুজনকে এই কেসটা থেকে একটু দূরে রাখার চেষ্টা করছে। আপনি নিজে মুখে এই কথা বললেন? হ্যাঁ, কেন? আমার যা মনে হয়েছে আমি তাই বললাম। না মানে আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আপনি কি ভাববেন না ভাববেন সেটা ভেবে আর আপনাকে কিছু জানাইনি। কাল সকালবেলায় তুমি আমার সাথে বেরোবে, সঙ্গে আমাদের উকিলও যাবে। আমরা গিয়ে কেসটা উইথড্র করে নেবো, ছায়াকে ছাড়িয়ে নিয়ে আসবো। তুমি আর আকাশ বাড়ি যাও, গিয়ে নিজেদের কাজ করো। আমি সব ব্যবস্থা করে ফেলছি। আলো, আমি বুঝতে পারছি না বাবা এরকম কেন করছে। আমরা তো সত্যিটার উদ্ঘাটন করার চেষ্টা করছি, তাহলে বাবা আমাদেরকে কেন সাপোর্ট করছে না, কেন সত্যিটাকে সাপোর্ট করছে না? হয়তো এর পেছনে কোনো কারণ আছে তাই। দেখুন, বাবার মতো একজন বিচক্ষণ মানুষ কখনো ভুল হতে পারে না। বাবা সবকিছু সবসময় যুক্তি দিয়ে দেখেন। আর অনেক বছর ধরে তো আমি নিজের বাবাকে কাছে পাইনি, তাই এই বাড়িতে আসার পর থেকে আমি বাবাকে নিজের বাবা হিসেবে মেনেছি। তাই বাবাকে আমি কোনোভাবেই খারাপ ভাবতে পারি না। বাবা তো এই পরিবারের কর্তা, হয়তো এই পরিবারের সম্মান রক্ষার্থে বাবা এইসব কাজ করছেন। হ্যাঁ, হতে পারে। জানেন তো, আরেকটা বিষয়ও না আমাকে খুব ভাবাচ্ছে। সেদিন রাত্রেবেলা বাবান কেন বাবার ঘরে ঢুকেছিল? কি এমন প্রমাণ ছিল বাবার ঘরে? তাছাড়া আমাদের ওই ল্যাবের রিপোর্টটা, ওটা চেঞ্জই বা করলো কি? আর আর বাবা টেকনিশিয়ানদের ওই ফলস রিপোর্ট দেখে স্যাক করলো না কেন? হয়তো কেউ রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু সেটা কে? মেশো ফোন করেছে। কি বলবো আমি এখন? আলো আলো, তুমি ফোনটা ধরো, তোমাকে এটা ফেস করতেই হবে। ধরো ফোনটা। হ্যালো। এটা তুমি কি করেছো আলো? আমি কি শুনলাম? তুমি নাকি বাড়িতে পুলিশ ডেকে ছায়াকে ধরিয়ে দিয়েছো। আলো আলো, ছায়ার দায়িত্ব আমি তোমার উপরে দিয়েছিলাম, সেই তুমি পুলিশ ডেকে ওকে লকআপে পাঠিয়ে দিলে। মেশো, তুমি শান্ত হও প্লিজ প্লিজ। হ্যাঁ, আমাকে একটু বলতে দাও। মেশো প্লিজ, তুমি এত অস্থির হও না। তোমার তো শরীরটা খারাপ, আরো খারাপ করবে কিন্তু। আমার কথাটা শোনো প্লিজ মেশো। যেটা শোনার আমি বাবানের কাছ থেকে শুনে নিয়েছি।
তুমি যে খবরটা আমার কাছ থেকে লুকোতে চাইছিলে, বাবান সেই খবরটা আমাকে দিয়ে দিয়েছে। বাবান বাবান শ্রীরামপুরে গেছে? ও না বললে তুমি যে এতটা নিচে নেমে গেছো আমি তো জানতেই পারতাম না। মেশো মেশো, তুমি একদম বাবানের কথা বিশ্বাস করবে না, একদম ওর কথা বিশ্বাস করবে না, ও সব মিথ্যা বলছে। আর এই সব কিছু বাবানের জন্য হয়েছে, সব কিছু। চুপ করো তুমি। এর আগেও তুমি বাবানের নামে অনেক মিথ্যা কথা বলেছো। আর এবার তুমি ছায়াকে ড্রাগের কাছে ফাঁসিয়ে দিলে। একবারও ভাবলে না যে ছায়া তোমার নিজের বোন? আমাদের বাড়ির সম্মানের কথা ভাবলে না? এই কাজ কেন করলে আলো, কেন করলে? মেশো প্লিজ প্লিজ, আমাকে এভাবে ভুল বুঝো না। আমি যা করেছি শুধুমাত্র ছায়ার ভালোর জন্য করেছি। কি ভালোর জন্য করেছো? তুমি তুমি আমার কথা বাদ দাও, তোমার মাসিমণির কথা ভাবলে না? তার ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি। ছায়ার দায়িত্ব তোমার হাতে তুলে দেয় আমাদের সব থেকে বড় ভুল হয়েছিল। না মেশো না, বাবান তোমাকে ভুল বোঝাচ্ছে, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। ও আমাকে একদম সহ্য করতে পারে না মেশো, একদম সহ্য করতে পারে না। কিচ্ছু ভুলবো যাচ্ছে না। আমি তো শুনলাম যে তুমি ছায়া বাবান দুজনকেই সহ্য করতে পারো না। বিয়ের পর থেকে তুমি ওই বাড়িতে ছায়াকে মেনে নাও। কেন কেন আলো, কেন ওদের বিয়েটা ভাঙতে চাইছো? কেন ছায়াকে অ্যারেস্ট করিয়ে দিলে? কেন? মেশো মেশো, তুমি বাবানের কথা একদম বিশ্বাস করো না। আর আমাকে কটা দিন সময় দাও, আমি সব প্রমাণ করে দেবো। আমি বাবানের এগেনস্টে সব প্রমাণ জোগাড় করে দেবো। তোমরা সবাই বুঝতে পারবে ও কত বড় একটা ক্রিমিনাল। তোমরা কেউ বুঝতে পারছো না ছায়া কত বড় একটা বিপদের মধ্যে রয়েছে। তোমরা কেউ বুঝতে পারছো না সেটা মেশো। আমি আর তোমার কথা বিশ্বাস করি না। তোমার মতো আনগ্রেটফুল বেঈমান মেয়েকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। আর আশা করি তোমার মাসিমণিরও একই মত হবে। মেশো। আলো আলো, কি হলো? আমি নাকি আনগ্রেটফুল, আমি নাকি বেঈমান। মেশো সব কথা বলে ফোনটা রেখে দিল। আমি আর পারছি না আলো, আমি আর পারছি না। আলো আলো আলো, নিজেকে সামলাও। আপনি গাড়ি দেখেছেন? কোথায় গাড়ি, কোথায়? ওই তো গাড়ি চলে এসেছে। চলো এসো, এসো এসো। সব শেষ হয়ে গেল। আমার মান, সম্মান, মেয়েটার ভবিষ্যৎ সব। এই সুযোগ বোকা লোকটাকে আরো বোকা বানানোর। আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না। দেখুন, আমি একদম বেশি দিন ছায়াকে লকআপের ভেতর থাকতে দেব না। ছোট বৌদি ভাই, মানে আপনাদের আলো ছায়াকে শাস্তি দেওয়ার যতই চেষ্টা করুক না কেন, আমি সেটা কিছুতেই হতে দেব না। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত ছায়ার পাশে থাকবো। আমি ছায়াকে যে করে হোক লকআপ থেকে বের করে আনবো। তুমি পারবে বাবা? আসলে আলোর থেকে তোমার বিরুদ্ধে আমরা অনেক কথা শুনেছি, কিন্তু এখন বুঝতে পারছি যে কে আপন আর কে পর। শোনা বাবা, তুমি আমাকে একটু ছায়ার কাছে নিয়ে চলো। আপনার যাওয়ার কোনো দরকার নেই। দেখুন, আপনি ওইভাবে লকআপের ভিতরে ছায়াকে দেখলে মেনে নিতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না। সত্যি আমি সহ্য করতে পারবো না, আমি পারবো না সহ্য করতে। কথাটা শোনার পর থেকে ছায়ার মা ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আলোর উপর ওর এত ভরসা, এত বিশ্বাস, ও তো ভাবতেই পারছে না যে আলো এরকম একটা কাজ করতে পারে। আপনি একদম এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। দেখুন,
দেখুন, আপনি এত টেনশন করবেন না। আপনি এত টেনশন করলে আপনার ব্লাড প্রেশার, সুগার সব বেড়ে যাবে। আর আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার বাড়ি, পরিবার, সমাজ সেবার কি হবে? আপনার এত বড় বাড়ি, এত সম্পত্তি কে সামলাবে বলুন তো? আপনার সুস্থ থাকাটা খুব দরকার ভাবি। ফলো করছো তো? হ্যাঁ স্যার, একটা গাড়ি করে বাড়ির দিকে চলে গেল। ফলো করো। আলো আর আকাশকে এক মুহূর্ত একা ছাড়বে না। ওরা যদি বাড়ির দিকে যায়, তুমিও বাড়ির দিকে যাও। আলো আকাশ কখন কোথায় যাচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ খবর আমার চাই, কিন্তু মনে থাকবে তো? বাবান, আলো, তোমরা আমাকে টেক্কা দিতে এসেছ? ভাবছো আমাকে বোকা বানাবে? তোমাদের না আমি আমার হাতের ময়লা মনে করি। তোমাদের সামলানো আমার বাঁ হাতের খেল। আলো, এই তো ভাইয়া, বলছি আলো কোথায় জানিস? কেন, বাড়িতেই আছে হয়তো। অবশ্য দেখ, কোথাও হয়তো একা বসে আছে। ওর তো মনটা একটু খারাপ ছিল। ও, বলছি ছায়ার জামিনটা এখনো হয়নি না? না, বাবা তো গিয়েছিল উকিল নিয়ে, বললো নিজে হাতেই সব সামলে নেবে। আমাদেরকে চলে আসতে বললো, তাই আমি চলে এলাম। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি আলো কোথায় আছে। আসলে আলোর সাথে না একটা জরুরি কথা আছে, আমি খুঁজে নিচ্ছি। আলো, আলো, বাবান সেদিন এই ঘরে কেন এসেছিল? কি খুঁজতে এসেছিল? আমাকে জানতেই হবে। ওকে বারবার যখন জিজ্ঞেস করলাম ও কেন ঢুকেছিল এই ঘরে, ও মিথ্যে বলল, অস্বীকার করলো। আমাকে জানতেই হবে। কিছুই তো সেরকম দেখছি না। ওই দিকটা দেখি তো একবার। না সেরকম। তাহলে কেন সেদিন রাতে বাবান এই ঘরে ঢুকেছিল? কি এমন ছিল? টাকা পয়সা? না 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 না, টাকা পয়সা নেওয়ার জন্য বাবান এই ঘরে ঢুকবে না। নিশ্চয় অন্য কিছুর জন্য। কিন্তু কি? আলমারিটা একবার দেখবো। আলমারিটা তো বন্ধ। এবার চাবিটা চাবিটা না না, এভাবে আলমারি খোলাটা উচিত হবে না। এমনিতেই কাউকে কিছু না জানিয়ে এভাবে লুকিয়ে আমি এই ঘরে ঢুকেছি। তার উপর যদি এখন আমি আলমারি খুলি, সেটা আরো বড় অন্যায় হয়ে যাবে। কিন্তু কিন্তু কি করব আমি কিছু বুঝতে পারছি না। আলো,
দূর বাবা, কোথায় যে যায় মেয়েটা। আলো, আলো, পালি দিদি ডাকছে কেন কে জানে। উফ বাবা, এটা তো একটা পাথর, কিন্তু এটা কার? এটা তো একটা গ্লাভসের টুকরো, কিন্তু এটা কার? আর এগুলো এখানে এলোই বা কি করে? না না, আমাকে এগুলো এক্ষুনি আলোকে দেখাতে হবে। তোমার মুখেই বাপির ডাকটা শুনে না আমার প্রাণটা জুড়িয়ে গেল। কতদিন বাদে এই ডাকটা শুনলাম। বাপি না ডেকে আর কি বলে ডাকবো বলুন? আপনারা আমায় যতই ভুল বুঝুন না কেন, যতই মেনে না নেন, আপনি তো আমার ছায়ার বাপি। ছায়ার বাপি মানে তো আমারও বাপি, তাই না? তোমাকে আমরা খুব খুব ভুল চিনেছিলাম। আলোর কথা শুনে তোমাকে আমরা খুব ভুল চিনেছি। আর কি করা যাবে, সবই আমার কপাল। যাকে আমাকে আবার বেরোতে হবে। ছায়া আবার বেশিক্ষণ আমাকে না দেখে থাকতে পারে না। আর জেঠুমনিও বোধহয় এতক্ষণে ছায়ার জামিনের ব্যবস্থা করে ফেলেছেন। আমি তীর্থঙ্কর বাবুকে মুখ দেখাবো কি করে? না না, আপনি একদম সেগুলো নিয়ে ভাববেন না। জেঠুমনি কিচ্ছু ভুল বোঝেননি। জেঠুমনি খুব ভালো করে জানেন যে কে কি করতে পারে। আপনার মতো এরকম একজন সজ্জন মানুষের মেয়ে হয়ে ছায়া এরকম কাজ করতেই পারে না। সব তো ছোট বৌদি ভাইয়ের চাল। আর সেটা জেঠুমনি খুব ভালো করে বুঝেছেন। আর বুঝেছেন বলেই তো ছায়ার জামিনের জন্য এত করে চেষ্টা করছেন। জেঠুমনি আমাকে নিজে ডেকে বললেন যে বাবান তুমি যাও শ্রীরামপুরে গিয়ে ছায়ার সমস্ত আইডেন্টিটি প্রুফ নিয়ে আসো। ওগুলো তো ছায়ার জামিনের কাজে দরকার। ছায়াকে তো বেশিক্ষণ লকআপে থাকতে দিতে পারি না। ও, তুমি ওগুলো নিতে এসছো? হ্যাঁ, মানে ওগুলো কি দেওয়া যাবে? কেন যাবে না? যাও না, ছায়ার ঘরে যাও, দেখো ওর ড্রয়ারে বা আলমারিতে ওগুলো পেয়ে যাবে। আমি যাব? মানে আপনি আমায় এতটা বিশ্বাস করেন? তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো বলো? তুমি আমার জামাই, আমার ছায়ার স্বামী। তো ছায়ার ঘরে তুমি ঢুকবে না তো কে ঢুকবে? যাও যাও যাও, যা যা প্রয়োজন সব নিয়ে এসো। খালি আমার ছায়াকে যত তাড়াতাড়ি সম্ভব লকআপ থেকে বার করো। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পেপারসগুলো নিয়ে আসি। অলোকেন্দু অধিকারী, তোমার হাতের সই তো আমার চাই। তবে এত তাড়াহুড়ো করলে হবে না। নাটক করে আরো বিশ্বাস অর্জন করতে হবে। আজ মোক্ষম সুযোগ আছে। অলোকেন্দু অধিকারী ভেঙে পড়েছে মেয়ের খবর পেয়ে। ছায়ার মা ঘরে নিজেকে বন্দি করে রেখেছে। এদিকে ছায়ার কাকু কাকিমাও নেই। উফ, ভাগ্যিস ওই চালাক মহিলাটা নেই। এটা খুব ভালো হয়েছে। না হলে ওই মহিলা হাজারটা প্রশ্ন করে জেরবার করে দিত। বাঁচা গেছে। আলো, এই তো। কোথায় ছিলে তুমি এতক্ষণ? অনেকক্ষণ ধরে খুঁজে যাচ্ছি তোমাকে। কেন, কোনো দরকার? শোনো না, বলছি আলো,
বাড়ির যা পরিস্থিতি, আমরা ভাই বোনেরা মিলে ভাইয়ের জন্মদিনে যে প্ল্যানটা করেছিলাম সেটা কি আদৌ হবে? দেখো পালি দিদি, একদম কিছু না করলে কি চলে? না মানে জন্মদিন তো রোজ রোজ আসে না, তাই। আমি বুঝতে পারছি, কিন্তু ছায়া জেলে রয়েছে এই মুহূর্তে। আলো আলো আলো, এই তো আলো। আলো চল চল চল। আরে আরে চল, তাড়াতাড়ি চল। ভাইয়া দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি সরি দিদি ভাই, আলোর সাথে না খুব জরুরি একটা কথা আছে আমার। আলো চল, আরে আরে এসো 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 এসো, আরে তাড়াতাড়ি কি এসো। হয়েছে সেটা বলবেন তো? এক মিনিট। এই দেখো, কি এটা? আরে আমার পেনের ঢাকনাটা তখন ওখানে পড়ে গেছিল, ওটা তুলতে গিয়ে আমি গ্লাভসের টুকরোটা আর এই পাথরটা খুঁজে পেলাম। দেখি। এটা তো কোনো আংটি থেকে খসে পড়ে যাওয়া পাথর মনে হচ্ছে। এক্স্যাক্টলি, কিন্তু এটা কার হতে পারে? আর আমাদের আমাদের ঘরে এলো কি করে? আমি বা তুমি কেউ তো এরকম পাথর দিয়ে আংটি পড়ি না।